হ্যালো গাইস, অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 4.2 এর উপর এটা আমার লেকচার নাম্বার 2। তো গত লেকচারে আমরা বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই অধ্যায়ের যে অঙ্কগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। তো এক নম্বরে আমাদের যে অঙ্ক যে দেওয়া আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো আমরা সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন কীভাবে নির্ণয় করবো, অর্থাৎ গত লেকচারে আমরা দুটো সূত্র পড়েছিলাম এমন যে ঘন নির্ণয়ের দুটো সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, আর তো হলো a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। অর্থাৎ যখন প্লাসের সূত্রটা হবে, প্লাসের মানগুলো দেওয়া থাকবে তখন আমরা এই যে প্লাসের সূত্রটা ইউজ করবো, আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের যে সূত্রটা আছে ওইটা ইউজ করবো। তো এখন আমরা একটা অঙ্ক দেখি এখান থেকে। অর্থাৎ দেখো, তোমরা দেখো এখানে ক, খ, গ, গহ এই চারটা অঙ্ক সেম। অর্থাৎ তুমি যদি এখানে একটা অঙ্ক ভালো করে করতে পারো তাহলে চারটা অঙ্কই ভালো করে করতে পারবা। ঠিক আছে, তা আমি এখন এখান থেকে একটা অঙ্ক দেখিয়ে দেবো, বাকি তিনটা তোমরা বাড়িতে ট্রাই করবা। যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। এখন একটা অঙ্ক দেখাতেছি, যেমন গ নম্বর অঙ্কটি দেখো। গ নম্বর ঘন নির্ণয়। ঘন নির্ণয় গ নম্বর কি দেওয়া আছে? 5p প্লাস 2q এর ঘন নির্ণয়। তা আমরা জানি কি বর্গ মানে আমাদের কি ছিল? বর্গ মানে আমাদের আসলো a প্লাস বি, বর্গ মানে আমাদের হোল স্কয়ার। আর এখন ঘন, ঘন মানে আমাদের এই যে কিউব। তো এখন যদি আমরা এটা কিউব করি, 5p প্লাস 2q হোল কিউব। তো এখন দেখো এই যে আমাদের রাশিটা দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমরা এটার সাথে কল্পনা করতে পারি, যেখানে a মানে কত আমাদের 5p এবং b মানে কত আমাদের 2q। তাহলে হয়েছে নি a প্লাস b অর্থাৎ 5p প্লাস 2q হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউব সূত্র কি a কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b কিউব। তো আমরা জাস্ট কি মানটা বসিয়ে দিব, অর্থাৎ যে সূত্রটা আছে সূত্রটা ইউজ করে আমরা মান বসাবো। তো এখন এখানে a মানে কত আমাদের 5p, তাহলে প্রথমে a কিউব, তাহলে a মানে কত 5p হোল কিউব। তাহলে a কিউব প্লাস 3 ইন্টু a মানে কত 5p, 3 ইন্টু a স্কয়ার b, b মানে কত 2q, 3 ইন্টু a স্কয়ার b প্লাস 3ab², 3 a মানে কত 5p ইন্টু b মানে কত 2q হোল স্কয়ার। অর্থাৎ a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, b মানে কত 2q হোল কিউব। তো এখন আমাদের সূত্রে বসানো শেষ, এখন আমরা মান বের করবো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা 5² মানে কত জানলাম? 5² মানে 5 ইন্টু 5 সমান কত 25। তো এখন এখানে সেম 5² মানে 5 ইন্টু 5, তাহলে 5 কিউব মানে কত 5 কয়টা 3টা। এখানে লিখি, তাহলে 5 কিউব মানে 5 পূরণ 5 পূরণ 5। তাহলে হিসাব করো, প্রথমে কি 5 5 25 গুণ 5, 5 25 125। তাহলে 5 কিউবের মান কত আসে 125, আর পি কিউব তো পি কিউবই। ঠিক আছে, প্লাস দেখো 3 ইন্টু 5² করলে কত আসে ওই যে 25, তাহলে 25p² ইন্টু 2q প্লাস 3 ইন্টু 5p ইন্টু 2² করলে কত আসে 4 আর q² প্লাস 2 কিউবের মান কত? দেখো এখানে 2 কিউব, তাহলে 2 কিউব মানে কত 2 গুণ 2 গুণ 2, তো 2 দুগুণে 4, 2 4 দুগুণে কত 8, তাহলে 8 কিউব প্রকাশ করি 125 পি কিউব প্লাস দেখো এখন সহকে গুণ দাও, তাহলে 3 ইন্টু 25, 3 25 কত 75, 75 ইন্টু 2 75 কত 150, 150 p² কিউব প্লাস দেখো এখানে 3 5 কত 15, 4 15 কত 60 p² আর বাকি যে কিউব। এটার মধ্যে কি অ্যান্সার। দেখো আমি এখানে গ নম্বর করছি, তোমরা এখানে ক, খ আর গ আর তিনটা অঙ্ক সেম নিয়মে আশা করি তোমরা করতে পারবে। এখন আমি মাইনাসের যে সূত্রটা আছে, অর্থাৎ মাইনাসের সূত্র দিয়ে একটা অঙ্ক করে দিব।
দেখো এখানে আমরা একটা অঙ্ক যদি করি, আমরা যদি নম্বর অঙ্কটি করি, দেখি কি দেওয়া আছে। 6p মাইনাস 7 এর ঘন নির্ণয় করো। 6p মাইনাস 7 এর ঘন নির্ণয় তো সমান সমান লেখো আগের মতো 6p মাইনাস 7 হোল কিউব। দেখো এখানে এই 6p এটাকে আমরা যদি a ধরি এবং 7 এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল কিউব। আমরা সূত্র পড়ছি কি a মাইনাস b হোল কিউব সূত্র কি a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস a কিউব। এই জাস্ট এই সূত্রটার ভিতরে আমরা এই মানগুলা বসিয়ে দেব। তো এখন এর মান কত 6p, তাহলে প্রথমে a কিউব মাইনাস 3 স্কয়ার b, তাহলে 3 ইনটু a মানে কত 6p হোল স্কয়ার, 3 স্কয়ার b মানে কত 7 প্লাস 3a মানে কত 6p ইন্টু b মানে কত 7 হোল স্কয়ার, 3ab স্কয়ার মাইনাস b কিউব, b মানে কত 7 হোল কিউব। দেখো তো 6 কিউব, তো 6 কিউব মানে কত 6 করা 3টা, তাহলে 6 34, 34 গুণ 34, তো 36 দিয়ে গুণ দাও, 6 36 6 হাতের হলো কত 3, 3 6 18, 18 3 21, 216। তো 6 কিউবের মান কত আসে 216, আমরা এখানে 216 লিখলাম আর 3 কিউব লিখলাম মাইনাস 3 সাথে কত 21, আমরা 21 লিখলাম, 3 সাথে 21 আর ইন্টু এখানে 6 স্কয়ার করে কত আসে 34 পি স্কয়ার লিখলাম প্লাস দেখো 3 কত 18, তাহলে 18 পি লিখলাম আর এখানে 7 সাথে কত 49 এটা লিখলাম মাইনাস 7 কিউবের মান কত আছে দেখি, তো 7 কিউব মানে কত 7 কাটা 3টা সমান সমান 7 কিউব। তো 7 সাথে 49 ইন্টু 7, তাহলে 49 ইন্টু 7, 7 নং 63, 3 হাতের হলো কত 6, 4 সাথে 28, 28 6 কত 34, 343, তাহলে আসে কত 343। এখন আমরা যদি একটু হিসাব করি পি কিউব মাইনাস দেখো 21 এর 34 দিয়ে গুণ দিলে কত আসে, তো 36 গুণ 21, 6 একে 6, 3 একে 3 গুণ 6 দুনে 12, 2 হাতে হলো 1, 3 দুনে 6, 6 একে কত 7, 6 3 দিয়ে 5, 7, 756 পি স্কয়ার প্লাস 18 দিয়ে 49 গুণ দিলে কত আসে দেখি, 49 গুণ কত 18, 8 নং কত 63, 63 3 হাতে হলো কত 6, 4 এটা 32, 32 6 38 গুণ 9 একে 9, 4 একে 4, 3 8 9 17 7 হাতে হলো 1, 1 এ 4 5, 5 এর 3 কত 8, 873 পি মাইনাস 343, এটাই আমাদের কি অ্যান্সার। মাইনাস এটা দিয়ে দিলাম। অর্থাৎ দেখো এই রাশিগুলো আমাদের 2 চলক বিশিষ্ট, আর এখন যে আমরা 3 চলক বিশিষ্ট একটা রাশির ঘন নির্ণয় করি তাহলে কিভাবে হবে। আচ্ছা 3 চলক বিশিষ্ট রাশি এখানে কয়টা দেওয়া আছে জ আর নিয়, 2টা দেওয়া আছে। আচ্ছা আমি একটা অঙ্ক করলে তুমি বাকিটা করতে পারবা। তো আমি এখানে একটা অঙ্ক করে যে 3 চলক বিশিষ্ট একটা রাশির ঘন নির্ণয়, আমি যে জ নম্বরটা করাই দেখি, জ নম্বরটা তো আমাদের জ নম্বর কি দেওয়া আছে, জ নম্বর দেওয়া আছে 2m প্লাস 3n, 2m প্লাস 3n মাইনাস 5p আর কি
ঘন নির্ণয় সমান সমান তাহলে লিখি 2m প্লাস 3n মাইনাস 5p হোল কিউব। আমরা যখন ওই যে বর্গের সময় যখন আমরা করছিলাম তখন আমরা এই দুইটাকে ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, মনে আছে কি না? সেম এই নিয়মটা ফলো করে আমরা এই অঙ্কটা করবো। দেখো এখন তুমি এখানে চাইলে এই দুইটাকে এ ধরতে পারো, অথবা এই যে দুইটা আছে এই দুইটাকে এ ধরতে পারো, যেটা সুবিধা, ঠিক আছে? দেখো আমরা যদি এই দুইটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, দেখি এই দুইটাকে এ আর এটাকে যদি বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এই দেখো এ মাইনাস বি হোল কিউব মিলে, তা আমরা যখন এটাকে ধরবো আর এটাকে বি ধরবো, তো এখানে একটু লিখি এখানে 2m প্লাস 3n, এই পুরাটাকে আমরা কি ধরবো? এ, তাই এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম মাইনাস 5, এটাকে তো আমরা বি ধরবই। এখন সূত্র হবে, ঠিক আছে? সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব, যেখানে এ মানে কত আমাদের 2m প্লাস 3n, বি মানে কত 5p হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্রথমে কি এ কিউব, তাহলে এ মানে কত 2m প্লাস 3n এ কিউব মাইনাস 3a, এ মানে কত 2m প্লাস 3n 3a স্কয়ার 3a স্কয়ার বি, বি মানে কত 5p প্লাস 3a, এ মানে কত 2m প্লাস 3n 3a বি স্কয়ার, বি মানে কত 5p হোল স্কয়ার, তাহলে 3a বি স্কয়ার মাইনাস বি কিউব, বি মানে কত 5p হোল কিউব। তাহলে মান বসান শেষ। এখন একটু কাজ করি, দেখো এখন তোমার আবার এখানে দেখো, এখানে আইসা হয়ে যায় আবার আরেকটা সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে যায় ওই যে a প্লাস বি, যেখানে a মানে কত 2m প্লাস বি, অর্থাৎ একই অঙ্কে আমাদের দুইটা সূত্র কি অ্যাপ্লাই দুই রকম ভাবে আর কি, ঠিক আছে? এখন এইখানে আবার a প্লাস বি হোল কিউবের সূত্র, তার সূত্র বসাই। এখন a প্লাস বি হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3 a স্কয়ার বি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, বি মানে কত 3n হোল কিউব। আচ্ছা আমাদের এতটুকু কাজ শেষ। এই মাইনাসের মাইনাস, দেখো এখানে আবার একটা, এখানে যে আমি দেখো এখানে 3 আর 5, এই দুইটা আমরা যে একটু গুণ দিয়ে দিই, 3 5 কত 15, এই 15 ফি লিখলাম ব্র্যাকেট। দেখো এখানে আবার একটা সূত্র হয়ে যায় a প্লাস বি হোল স্কয়ার, তোমরা বর্গ নির্ণয় সূত্রে পাচ্ছ a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। সেম এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো, যেখানে a মানে কত আমাদের 2m প্লাস b মানে কত আমাদের 3m, তাহলে এই 15 পি কেমন আছে বুঝছো তো, অর্থাৎ 3 দ্বারা 5 গুণ দিলে 3 5 15 আর পি, আর আমরা এটা ইউজ করবো, এটা সূত্র ভেঙে কি লেখা যায় a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার, তাহলে a মানে কত 2m। দেখো a স্কয়ার প্রথমে a মানে a স্কয়ার প্লাস 2, a মানে কত 2m স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি মানে কত 3n হোল স্কয়ার। এতটুকু কাজ শেষ। আচ্ছা এই প্লাস পর্যন্ত কাজ শেষ, তাহলে আমরা এটা ক্লোজ করে দিই। প্লাস দেখো এখানে আবার কি হবে, এখানে 3 ইন্টু 2m প্লাস 3n, দেখো এখানে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার করলে কত আসে 25, আর এখানে পি স্কয়ার স্কয়ার মাইনাস দেখো 5 এর উপরে কিউব, মানে আমরা এই মতো হিসাব করলাম 5 গুণ 5 গুণ 5 কত আসে 125, আমরা 125 লিখি আর পি কিউব, ঠিক আছে 125 পি কিউব। আর একটু জিজ্ঞাসা করি, দেখো এখানে
এখানে 2m কিউব, তাহলে আমরা এটা যদি একটা কাজ করে নিই, তো এখানে 2m কিউব, তাহলে 2 কিউব মানে কত 8 আর m কিউবে প্লাস এ প্লাস, দেখো এখানে 2 স্কয়ার মানে কত 2 দুগুণে 4, অর্থাৎ এখানে আছে 4m স্কয়ার। দেখো আমরা একটু ভাঙিয়ে নিই, দেখুন দেখো 3 ইন্টু 4m স্কয়ার ইন্টু 3n, দেখো 2 দুগুণে 4 আর m স্কয়ার মানে m স্কয়ার প্লাস এ প্লাস, তো এখানে আসে কত 3 ইন্টু 2m ইন্টু 3 স্কয়ার মানে কত 9 আর n স্কয়ার মানে n স্কয়ার প্লাস এ প্লাস, দেখো 3 কিউব, 3 কিউব মানে কত 3 কাটা 3টা, তাহলে 3 3 9, 3 নং কত 27, 27 n কিউব মাইনাস, দেখো এই যে আমাদের 15p, আচ্ছা এটা আরেকটু রাখি, তাহলে মাইনাস 15p রাখলাম, এখানে আমাদের হিসাবগুলো কত আসে 2 স্কয়ার মানে 4m স্কয়ার প্লাস 2 দুগুণে কত 4, 3 4 কত 12, 12mn প্লাস 3 3 কত 9n স্কয়ার, তাহলে আমাদের ব্র্যাকেট ক্লোজ, এই প্লাস এর প্লাস, দেখো এখানে একটু হিসাব করে নেই, 3 25 কত আমাদের 75, তাহলে 75p স্কয়ার, তো আমাদের থাকলো 75p স্কয়ার, তাহলে 75p স্কয়ার যদি এই দুইটা গুণ দিলে 75 দুগুণ কত 150, তাহলে 150p স্কয়ার m, আবার হলো 75p স্কয়ার ধারা যদি 3n এর গুণ দাও, তাহলে 150p স্কয়ার n প্লাস কত আসলো 75 গুণ 3, 75 গুণ 3 গুণ দাও, এদিকে দিই 75 গুণ কত 3 5 কত 15 5, হাতে হলো 1 3 7 21 21 1 22 225, তাহলে এখানে আসে কত 3 25 75, 75 3 দ্বারা গুণ দিলে আসে 225 পি স্কয়ার n, আর বাকি রইল কি মাইনাস 125 পি কিউব। আমরা ধাপে ধাপে করবো, ঠিক আছে। তো এখন যদি আর টু কাজ করি, সমান সমান 8m কিউব প্লাস, দেখো 3 4 কত 12, 3 12 কত 34, 34 m স্কয়ার n প্লাস, দেখো এখানে 3 2 কত 6, 3 2 6, 6 9 কত 54, তাহলে 54 m n স্কয়ার, এটা গেল প্লাস 27 n কিউব। দেখো এখন এই মাইনাস 15p দ্বারা পুরোটা আমরা গুণ দিয়ে দেবো, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর যেটা আছে সাথে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে, মনে রাখতে হবে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 15p দ্বারা যদি এটার গুণ দেয় তাহলে এটার সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাস আমাদের প্রথমে মাইনাস আসবে, তাহলে মাইনাস লিখলাম, 15 দ্বারা 4 গুণ দিলে 4 15 কত 60, এই 60 লিখলাম, এখানে পি আর এম স্কয়ার, তাহলে এম স্কয়ার পি, এটা হলো। দেখো আবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, 12 এর 15 দ্বারা গুণ দিলে কত আসে, তাহলে এখানে 15 গুণ কত 12, 5 দুগুণে 10, 10 শূন্য, হাতে হলো কত 1 2 1 2 2 1 3 গুণ 5 1 5 1 1 1 0 5 3 8, 180 আসে, কই জানো এই যে 15 কে 12 দ্বারা গুণ দিলে আসে 180 m m n p, দেখো প্লাস মাইনাসে মাইনাস 180 m n p, তারপর দেখো মাইনাস প্লাস, তাহলে আবার কি প্লাস মাইনাসে কি মাইনাস, 15 দ্বারা 9 এর গুণ দিলে আসে 15 দ্বারা 9 5 9 45 এর 5, হাতে হলো কত 4 9 কে 9 9 4 কত তার 135 মাইনাস 135 n স্কয়ার প্লাস বাকি যেটা আছে এটা লিখে দিই পি স্কয়ার n প্লাস 225 পি স্কয়ার n স্কয়ার n প্লাস 225 পি স্কয়ার n মাইনাস 225 পি কিউব, এটাই আমাদের কি অ্যান্সার। দেখো এখানে যদি অ্যান্সার হবে কখন হবে, যখন এখানে কোনো কি, তো তুমি দেখো এখানে কোনো যোগ বিয়োগ করা যায় কিনা, এম স্কয়ার এন আর নাই, ঠিক আছে, আর নাই যাইবো না, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার। তুমি চাইলে এটা একটু সাজে লিখতে পারো, অর্থাৎ এম কিউবে এম এর পরে কি আসে এন আসে, এন লিখতে পারো, এন এর পরে পি আসে, একটু সাজে লিখতে পারো, আর যদি না পারো তাহলে এখানে অ্যান্সার দিলে এখানেই আমাদের কি নাম্বার দিবে, ঠিক আছে। তো এইগুলো আমাদের 300 বিশিষ্ট একটা রাশির কি ঘন নির্ণয় করো। তো আমাদের এক হলো
আর 2 যে অঙ্কগুলো দেওয়া আছে অর্থাৎ সরল করো, সেম আমরা এই সূত্র প্রয়োগ করে কি সরল করব। তো আমরা 2 নম্বর ম্যাথগুলো দেখি। তো আমাদের 2 নম্বর দেওয়া আছে যে সরল করো, ঠিক আছে। আমি এখানে একটা অঙ্ক উঠাই, 2 এর ক। দেওয়া আছে 3x প্লাস y কিউব প্লাস 3 ইন্টু 3x 3 ইন্টু 3x প্লাস y হোল স্কয়ার 3x মাইনাস y প্লাস 3 ইন্টু 3x প্লাস y 3x মাইনাস y হোল স্কয়ার প্লাস 3x মাইনাস y হোল কিউব। এটা আমাদের কি দেওয়া আছে, তো এটাকে আমাদের সরল করতে হবে, ঠিক আছে। তো সরল করা মানে কি আমাদের, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা কি ছোট করে লিখে সমাধান করা। তো এখন আমরা যদি একটু দেখি, আমরা যে 4.1 যে সরল করা ওগুলো কেমনে করছিলাম, অর্থাৎ এখানে যে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে রাশিগুলোকে ধরে নিতে হবে। দেখো এখানে আমরা যদি এটাকে ধরি 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই, এটাকে যদি আমরা ধরি, ঠিক আছে, ধরি এখানে আমরা যদি 3x প্লাস ওয়াই, যেহেতু আমাদের এক্স ওয়াই চলক তাই আমরা 3x প্লাস ওয়াইকে আমরা এ ধরবো, আর বাকি রইল কি আমাদের দেখো 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই এটাকে আমরা কি ধরবো, বি ধরবো, ঠিক আছে। তাহলে 3x প্লাস ওয়াই এটাকে আমরা কি ধরবো, এ, আর 3x মাইনাস ওয়াই এটাকে আমরা কি ধরবো, বি। দেখো এখানে আর কোনো কিছু আছে, 3x প্লাস ওয়াই এটা লিখলাম, 3x মাইনাস ওয়াই এটা লিখলাম, 3x মাইনাস ওয়াই এটা লিখলাম, ঠিক আছে। তো এখন আমরা লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 3x প্লাস ওয়াই। দেখো এই 3x প্লাস ওয়াইকে আমরা কি নিলাম, কি ধরলাম, এ, তাহলে এ কিউব, ঠিক আছে। এ প্লাস এর প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই, 3 ইন্টু 3x প্লাস ওয়াই এটাকে আমরা কি ধরলাম, এ, তাহলে এক্স স্কয়ার, 3x মাইনাস ওয়াই এটাকে কি ধরলাম, বি, অর্থাৎ এ কিউব প্লাস 3 স্কয়ার বি, এ প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই এটাকে আমরা কি ধরলাম, এ, এ ধরলাম, এখানে একটু না দিলাম, এ, আবার 3x মাইনাস ওয়াইটাকে কি ধরলাম, বি, তাহলে বি, এখানে স্কয়ার স্কয়ার, ঠিক আছে, প্লাস 3x মাইনাস ওয়াইটাকে ধরলাম, বি হোল কিউব। তাহলে আমরা কি পেলাম, দেখো এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। দেখো এখানে আমরা এটা সমান সমানটা সূত্র লিখতে পারি না, এ প্লাস বি হোল কিউব, তাহলে কি এ প্লাস বি হোল কিউব। এখন এ প্লাস বি হোল কিউব এর মানটা আমরা এখানে বসা দেবো, বির মানটা বসা দেবো, বসে আমাদের মান বের করলে আমাদের কি অঙ্ক শেষ। তো এখন এর মানটা কি আমাদের 3x প্লাস ওয়াই প্লাস বি মানটা কি 3x মাইনাস ওয়াই এ হোল কিউব। দেখো এখানে প্লাস একটা ওয়াই আর মাইনাস একটা ওয়াই, তোমরা আমাদের কি কাটা যায়, বাকি এটা কি প্লাস 3x প্লাস 3x, তাহলে হয় প্লাস 6x হোল কিউব। তাহলে 6 এর ঘন কত, 6 গুণ 6 গুণ কত 6, 6 × 36, 36 6 দিয়ে গুণ দিলে 6 37 6 হাতে হলো কত 3, 3 × 18 3 21, 216x কিউব। এটা আমাদের কি অ্যান্সার। দেখো এই নিয়মে তোমরা খ করতে পারবা, গ করতে পারবা, ঘ করতে পারবা। ও নম্বরটা দেখা যায় একটু কঠিন আছে, আমি যদি অঙ্কটা করে দেই, অর্থাৎ শেষ অঙ্ক সরল করো, অর্থাৎ আমি এখানে ক করে দিচ্ছি, তোমরা খ গ ঘ 3টা অঙ্ক কি করতে পারবা। আমি এখন ও নম্বর অঙ্কটা দেখে দেবো, সরল করে শেষ ও নম্বর। তো ও নম্বর অঙ্কে কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাকে আমরা এই সূত্রে নিতে পারি না, ঠিক আছে। আমরা এরকম একটা সূত্র জানি, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের আরেকটা সূত্র কি জানি, এ কিউব প্লাস
বি কিউব আগে নিই, এখানে 3a² বি প্লাস 3ab², আমি ওই দিন দেখাচ্ছিলাম লেকচার 1, এখান থেকে আমরা 3abটা কমন নিই প্লাস 3abটা কমন নিই, তার বাকি কি রাখলো 3ab, তাহলে 3 গেল, এখানে কয়টা দুইটা, এখানে একটা রাখলাম, তো বাকি এখানে একটা ডিবি গেল, প্লাসের প্লাস, এখানে 3 গেল, গেল, এখানে বি দুইটা, এখানে একটা, এখানে আটটা, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্র লেখা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি a প্লাস বি। তো আমরা এখন এটাকে এই সূত্রে নিতে চেষ্টা করবো। দেখো এখানে a মান কত আমাদের x মাইনাস y মিলছে, প্লাস b মান কত আমাদের x প্লাস y এটাও মিলছে, প্লাস 3ab, এখন এখানে আমাদের এটা কি 3 আনতে হবে, ঠিক আছে, আবার a প্লাস b আনতে হবে, ঠিক আছে। আমরা দেখি একটু কিভাবে করি। দেখো এখানে x মাইনাস y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব, তো আমাদের কি আনতে হবে 3ab, তো আমরা যদি এখানে লিখি 3 ইন্টু 2x, দেখো এখানে x² মাইনাস y², অর্থাৎ আমি লেকচার 1-এ পড়াইছিলাম এরকম একটা সূত্র, a² মাইনাস b² সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস কি বি। দেখো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো এখানে a মানে কত আমাদের x, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y, তো আমাদের হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা যদি একটু ধরি, আমাদের কিন্তু এখনো এই যে a প্লাস বি মানটা এখনো আনতে পারি নাই, ঠিক আছে, এখন আমরা a প্লাস বি মানটা আনবো, ঠিক আছে। এখন ধরি x মাইনাস ওয়াই সমান সমান কি এ বি ধরলে তো আমাদের a প্লাস বি মান আসবে। দেখো x মাইনাস ওয়াই সমান সমান a আর x প্লাস ওয়াই সমান সমান কি বি। দেখো এই দোনোটা ধরি এবং এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই যে এটা যদি আমরা একটু ধরি 1 আর 2, অর্থাৎ 1 আর 2 যোগ, এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, দিলে 1 এবং 2 কি যোগ করে পাই, ঠিক আছে। যোগ করো x মাইনাস ওয়াই সমান সমান a, x প্লাস ওয়াই সমান সমান b, যোগ করো। দেখো এখানে যোগ যেহেতু না, তাহলে আমাদের এখানে x, তাহলে x কাটা দুইটা 2x, তো যোগ যেহেতু এখানে প্লাস রয় এখানে মাইনাস রয়, দুটোটা কাটা যায়, ঠিক আছে। তাহলে এখানে বাকি কি যোগ যেহেতু a প্লাস b। দেখো আমরা এখন এই যে a প্লাস b, অর্থাৎ এই যে 2x সমান সমান আমাদের কি a প্লাস b, এই যে 2x, অর্থাৎ এই 2x এর মানটা আমরা এখানে বের করছি, 2x সমান সমান আমাদের কি a প্লাস b। দেখো আমরা যদি লিখি প্রদত্ত রাশি, আমার ওই যে উপরে যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটা কি দেখে লিখি। দেখো এখানে x মাইনাস ওয়াই এটার মান কত a, তাহলে a কিউব, প্লাস x প্লাস ওয়াই এটার মান কত b, তাহলে b কিউব, প্লাস এর প্লাস 3 ইন্টু a 2x এটার মান কত a প্লাস b, আর x প্লাস ওয়াই এটার মান কত a, আর x মাইনাস ওয়াই এটার মান কত b, অর্থাৎ এটাকে লেখা যায় যে 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ a বিটা আমরা একটু আগে নিলাম আর a প্লাস বিটা আমরা পরে নিলাম, ওই যে সূত্র মেলানোর জন্য a প্লাস বি এইভাবে লেখা যায়, ঠিক আছে। অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি a প্লাস বি, তাহলে এটা সূত্র কি আমাদের এই যে a প্লাস বি হোল কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব। এখন মানটা বসাই দাও, a মান কত আমাদের x মাইনাস ওয়াই প্লাস বি মান কত x প্লাস ওয়াই হোল কিউব। তো এখানে এটা কাটা দিলে কি আসে, দেখো এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস, এটা কাটা যায়, তো এখন থাকে 2x হোল কিউব, 2 এর উপরে কিউব করলে আসে 8, আর x এর উপরে কিউব করলে আসে x কিউব, ঠিক আছে। এই গেল আমাদের নম্বরটা, এই গেল আমাদের নম্বর অঙ্কটা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর যদি 1 আর 2 অঙ্কগুলো যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সর্বাত্মক চেষ্টা করবো রিপ্লাই দিতে, ঠিক আছে। তো আজকের লেকচার এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।